প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম তোমাদেরকে ওয়াইস পয়েন্টে নতুন ক্লাসে। আমরা এই পর্বে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি এই চতুর্থতম অধ্যায়ের উদাহরণ 11 এই গাণিতিক সমস্যাটি সমাধান করব। এটিও চক্রবৃদ্ধি মূলধন সংক্রান্ত। মূলত এটি চক্রবৃদ্ধি মুনাফা বের করতে বলেছে এখানে, এবং এখানে আমরা একটা নির্দিষ্ট সময় পর চক্রবৃদ্ধি মুনাফা বের করব। বন্ধুরা, তোমরা এর আগের ভিডিওতে চক্রবৃদ্ধি মুনাফার মূলধনের যে অঙ্কটি করেছিলে এটাও কিন্তু সেম, জাস্ট আমরা কি করব, মূলধনটা বের করে দেন মুনাফাটা বের করবে পরবর্তী সূত্র দিয়ে। চলো বের করা যায়। তো এখানে আমার কি দেওয়া আছে, আগে প্রশ্নটা পড়ে নিই। বলা হয়েছে 8% মুনাফা হারে 50,000 টাকার 6 মাস অন্তর চক্রবৃদ্ধি মুনাফার 5 বছরের মোট চক্রবৃদ্ধি মুনাফা কত? কি বলেছে যদি আমরা একটু ভেঙে ভেঙে দেখি। আমাকে প্রথম বলছে 8% মুনাফা হারে, অর্থাৎ 1 বছরের মুনাফার হার কত? 8%। পরবর্তীতে বলেছে 50,000 টাকার, তার মানে আমাকে প্রারম্ভিক মূলধন দেওয়া আছে 50,000 টাকা। প্রারম্ভিক মূলধন কত? 50,000 টাকা। আর আমার মুনাফা দেওয়া আছে 8%। তো বলেছে 8% মুনাফা হারে 50,000 টাকার 6 মাস অন্তর চক্রবৃদ্ধি মুনাফায় 5 বছরের মোট চক্রবৃদ্ধি মুনাফা কত? তাহলে আমাকে কয় বছরের চক্রবৃদ্ধি মুনাফা বের করতে বলেছে? 5 বছরের, তাই সময় 5। ঠিক আছে। তো বন্ধুরা, আমাকে যখন চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে, চক্রবৃদ্ধি মুনাফার সূত্র কি? C = A - P, অর্থাৎ আমাকে চক্রবৃদ্ধি মূলধন লাগবে। আর চক্রবৃদ্ধি মূলধনের সূত্র কি? A = P × 1 + R⁴ এটাই হচ্ছে আমার চক্রবৃদ্ধি মূলধনের সূত্র। এটা যখন পাবো, এই C এর মান বের করতে গেলে তখন A এর মান প্রয়োজন হবে। আচ্ছা, কিন্তু বন্ধুরা এখানে একটা বিষয় লক্ষণীয়, সবই তো আমি জানি যে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র কি, মূলধনের সূত্র কি, এবং প্রত্যেকটা জিনিসের মানও পেয়ে গেছি। কিন্তু এখানে পার্থক্য, এখানে ঝামেলাটা কোথায়? সমস্যাটা হচ্ছে 6 মাস অন্তর। আমাকে যখন বলছে 6 মাস অন্তর, এই কথাটার মানে হচ্ছে আমি কিন্তু ঠিক 1 বছর পরের যে চক্রবৃদ্ধি মুনাফাটা পাবো না, পাবো 6 মাস পর পর। তো আমি যেহেতু 6 মাস পর পর চক্রবৃদ্ধি মুনাফা পাচ্ছি, আমি কি 5 বছরে মাত্র 5 বার চক্রবৃদ্ধি মুনাফা পাবো? না, 5 বছরে আমি কয়বার চক্রবৃদ্ধি মুনাফা পাবো? খেয়াল করো বন্ধুরা, সাধারণত আমরা 1 বছরে একবার মুনাফা পাই, কিন্তু এখানে আমি কি বলছি? 6 মাস অন্তরে। কথাটার মানে কি? 6 মাস পর পর আমি মুনাফা পাবো। আচ্ছা, তো 6 মাস পর পর মুনাফা পেলে আমি 5 বছরে কয়বার মুনাফা পাবো? তাহলে আমরা বের করে নিই। বন্ধুরা, যেহেতু আমি 12 মাসে মুনাফা পাই একবার, তাই না? 12 মাসে মুনাফা পাই কয়বার? একবার। তাইলে 1 মাসে মুনাফা পাই কয়বার? 1/12 বার। তাইলে যেহেতু আমাকে বলছে 5 বছরে, ঠিক আছে, সরি, আমরা 12 মাসে না, আমরা হচ্ছে গিয়ে 6 মাসে মুনাফা পাই কয়বার? একবার। তাহলে 1 মাসে মুনাফা পাই কয়বার? 1/6 বার। আমরা ঐকিক নিয়মে অঙ্কটা দেখলাম, ঠিক আছে, যে 6 মাসে মুনাফা পাই একবার, তাহলে 1 মাসে মুনাফা পাই 1/6 বার। তাহলে আমি কয় মাসে, দেখো তো 5 বছরের মুনাফা বের করতে বলছে, তাই না? তাহলে 5 বছর, বা বন্ধুরা 5 বছরে কয় মাস হয়? 1 বছরে যেহেতু 12 মাস, 5 বছরে 5 × 60 মাস, তাহলে 60 মাসে মুনাফা পাই 1 × 60/6। তাহলে দেখো তো বন্ধুরা, এতবার, তাহলে আমি মোট কয়বার মুনাফা পাচ্ছি? 6 × 10 = 60, 10 × 1 মানে 10 বার। তার মানে আমি 10 বার মুনাফা পাচ্ছি। যেহেতু আমি 6 মাস পর পর মুনাফা পাই, তাহলে বছরে পাই 2 বার, আর 5 বছরে পাই মোট 10 বার। আশা করি তুমি বুঝতে পেরেছো, আমি এটা ঐকিক নিয়মে বের করেছি। তাহলে বন্ধুরা, n এর মান কত? n এর মান 5 না হয়ে হবে 10 বার। ঠিক তেমনি ভাবে আমরা আর এর মানটাও চেঞ্জ করব। আর এর মানটা চেঞ্জ করতে কিভাবে করব? আমরা ঐকিক নিয়মে একবার দেখেছিলাম এর আগের ভিডিওতে। এই ভিডিওতে আমরা ঐকিক নিয়মে যাব না, আমরা ডিরেক্ট করে দিব। তো আমার কাছে প্রথমেই যে 8টা দেওয়া আছে তার সাথে কিছু একটা গুণ হবে। কি গুণ হবে? প্রথমে দেখবো আমি কয় মাস পর পর এই চক্রবৃদ্ধি মুনাফা পাচ্ছি। 6 মাস পর পর, তো 8 এর সাথে গুণ হবে 6। কিন্তু আবার আরেকটা জিনিস ভাগ হবে, কোনটা? আমি 1 বছরের কয় মাস? 12 মাস, এই 12 দিয়ে ভাগ করব। তার মানে ভাগ করব 12 দিয়ে সবসময়। কেন? কারণ 1 বছর = 12। আর উপরে কি হবে? কয় মাস পর পর পাচ্ছি। এই অঙ্কে যেহেতু 6 মাস, তাই 6। যদি তোমার কোনো অঙ্কে 7 মাস বলে, তাহলে এই 6 এর জায়গায় 7, 9 মাস বললে 6 এর জায়গায় 9। আচ্ছা, এখন আমরা দেখি কি হয়। তো 6 দিয়ে 12কে কাটলে হয় 2, 6 × 2 = 12। আবার এই 2 দিয়ে
8 কে কাটা যায় 4, তাহলে আমার কত পার্সেন্ট? আর এর মান হয় 4%। তো আর এর মান নতুন মান পেলাম 4%, এন এর নতুন মান পেলাম 10 এবং আগে থেকে প্রারম্ভিক মূলধন 50,000 টাকা। তাহলে এখন আমাকে চক্রবৃদ্ধি মুনাফা বের করতে বলেছে, বের করে ফেলি। তো চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হলে আমাকে আগে চক্রবৃদ্ধি মূলধন বের করতে হবে। মূলধনটা বের করি, তাহলে a = তাহলে কি দাঁড়াচ্ছে, আমি এই সূত্রটা ব্যবহার করলাম। তো p এর মান কত? 50,000 ইন্টু 1 প্লাস আর, আর এর মান কত? 4%, 4%কে আমরা ভাঙাইলে কি হয়? 4/100 টু দি পাওয়ার আমার হচ্ছে গিয়ে n এর মান কত হবে? n এর মান যেহেতু আমি 10 পেয়েছি, তাহলে n এর মান হবে 10। তাহলে আমরা এখন বের করি এর মান। তো 50,000 1.04 টু দি পাওয়ার 10। বন্ধুরা 4কে 100 দিয়ে ভাগ করলে হয় 0.04, 1 দিয়ে যোগ করলে 1.04। তো আমরা এই পুরো মানটাকে কি করব? এই পুরো মানটাকে আমরা পাওয়ার 10 করব। 10 করলে আমরা যা পাবো তা দিয়ে আমরা 50,000 গুণ করে দেব, তাহলে আমরা পাবো নতুন এ। আমি আবার মোবাইলের ক্যালকুলেটরের সাহায্যে আমরা এই গাণিতিক সমস্যাটি সমাধান করে নিচ্ছি। তো 1.04 টু দি পাওয়ার 10 আনসার হয় 1.48। তো 1.8 পাওয়ার আনসার হয় 1.48, যার সাথে আমি 50,000 গুণ করব, গুণ 50,000। আনসার বের হচ্ছে 74,012.21, 74,012.21 টাকা, 74,012.21 টাকা। এটা হচ্ছে গিয়ে আমার চক্রবৃদ্ধি মুনাফা মূলধন আসছে। এখন আমি চক্রবৃদ্ধি মুনাফা সি এর মান বের করি। সি সমান কি? a মাইনাস পি। তার মানে এই 74,012.21 থেকে কত টাকা বিয়োগ যাবে? 50,000 টাকা। তাহলে আমার কত টাকা থাকবে? 60, 70, 74, মানে 24,012.21 টাকা। তাহলে এটাই হচ্ছে আমার ফাইনাল আনসার। এটা হচ্ছে আমার চক্রবৃদ্ধি মূলধন 24,012.21 টাকা। তাহলে বন্ধুরা আমি কিভাবে বের করলাম আর একবার একটু দেখে নিই। তো আমাকে সাধারণত মানে নর্মাল চক্রবৃদ্ধি মুনাফার অঙ্কের মতোই দেওয়া আছে যে 8% মুনাফা হারে 50,000 টাকার 6 মাস অন্তর চক্রবৃদ্ধি মুনাফা, 5 বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত। তো এখানে আমার ঝামেলাটা হচ্ছে 6 মাস অন্তর অন্তর, অর্থাৎ আমি 6 মাস পর পর একবার কি করব? নতুন করে চক্রবৃদ্ধি মুনাফা পাবো। ঠিক আছে, যেহেতু আমি 6 মাস পর পর পাচ্ছি, তাহলে আমি মোট 5 বছরে কয়বার পাবো? 6 মাস পর পর, মানে বছরে আমি 2 বার পাই, তাহলে 5 বছরে আমি মোট 10 বার পাবো। ঠিক আছে, আর যেহেতু 6 মাস পর পর আমি মুনাফা পাচ্ছি, তাই আমার এই যে মুনাফার হার 8% দেওয়া আছে, এটা আর থাকবে না, এটা চেঞ্জ হয়ে কি হবে? আমরা চেঞ্জ করে 4% পেলাম। তো নতুন মুনাফার হার আর নতুন সময় এই দুইটাকে ব্যবহার করে আমি কি করলাম? চক্রবৃদ্ধি মূলধন বের করলাম, যার মান হচ্ছে 74,012.21 টাকা, মানে 74,012 টাকা আর 21 পয়সা। সেখান থেকে আমি কি করলাম? সি অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফা বের করলাম। কিভাবে? সি = a মাইনাস পি, অর্থাৎ এর মানটা থেকে পি এর মান বিয়োগ করে দিলাম। এই 74,012 টাকা থেকে 50,000 বের করে দিলে আমি কি পেলাম? 24,012 টাকা 21 পয়সা। এত টাকা আমরা পেলাম। এটাই হচ্ছে আমার চক্রবৃদ্ধি মুনাফা। আশা করি তোমরা পুরো অঙ্কটি বুঝতে পেরেছো।